জয় হিন্দ বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। বন্ধুরা, তুমি যদি আর্মি পার্মানেন্টভাবে নিযুক্ত হতে চাও, এই ভিডিওটা তোমার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর্মিতে তোমাদের পার্মানেন্টভাবে নিয়োগ হচ্ছে, যেটি কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। এখানে বন্ধুরা কিছু ইম্পর্টেন্ট আপডেট থাকছে। এখানে কিন্তু তোমাদের কোনো প্রকার ফিজিক্যাল হবে না, কোনো প্রকার রানিং করানো হবে না। অনলাইন অ্যাপ্লিকেশান আজকের ডেট থেকে শুরু হয়েছে। কারা কিভাবে আবেদন করতে পারবে, এলিজিবিলিটি কন্ডিশন কী চাওয়া হয়েছে, কত ভ্যাকেন্সি আছে, এ টু জেড এই ভিডিওর মাধ্যমে ডাউট ক্লিয়ার করতে চলেছি। তো চলো বন্ধুরা, ভিডিওটি স্টার্ট করি। তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, চ্যানেলে নতুন হতে গেলে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুর কাছে শেয়ার। অন স্ক্রিন দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের সামনে ওপেন করলাম ইন্ডিয়ান আর্মি পার্মানেন্ট কমিশন 10+2 টেকনিক্যাল এন্ট্রি স্কিম 54 কোর্স কমিশন ফ্রম জুন 2026। বন্ধুরা, এখানে কিন্তু তোমাদের এটা পার্মানেন্ট ভ্যাকেন্সি ইন্ডিয়ান আর্মির তরফ থেকে, এবং এখানে তোমাদের নো হাইট, নো এক্সাম এবং নো ফিজিক্যাল, ঠিক আছে? এই তিনটে কিন্তু ক্রাইটেরিয়া এই ভ্যাকেন্সিতে থাকছে। শুধুমাত্র ছেলেরা এই ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারবে। কী চাওয়া হয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সব কিন্তু আমি শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে? তো চলো এক ধার থেকে আমি শেয়ার করি। প্রথমে চলে এসেছি এজ ক্রাইটেরিয়া। এজ বন্ধুরা বলে দিচ্ছি তোমাদের সবার জন্য 16.5 থেকে 19.5 অবধি এইটার কিন্তু এজ লাগছে। সবচেয়ে কম বয়সে আর্মিতে যাওয়ার জন্য এইটা কিন্তু তোমাদের দারুণ সুযোগ, সুবর্ণ সুযোগ, এবং এটা কিন্তু পার্মানেন্ট ভ্যাকেন্সি, কোনো প্রকার চুক্তিভিত্তিক নয়। তাহলে এজটা কী থাকছে, 16.5 থেকে 19.5-এর মধ্যে যাদের যাদের ডিওবি 2 জুলাই 2006 থেকে 1 জুলাই 2009 অবধি যাদের যাদের ডিওবি, তারাই কিন্তু এই ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারবে, ঠিক আছে? এর জন্য অনলাইন অ্যাপ্লিকেশান আজকের ডেট থেকে শুরু হয়ে গেছে। তোমরা কিন্তু চাইলে আজকের ডেট থেকে অ্যাপ্লিকেশান করতে পারো। আমি কিন্তু লিঙ্কটা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, অ্যাপ্লিকেশান করার লিঙ্ক, এবং এই পুরো পিডিএফটা আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। ডেসক্রিপশানের লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম আর মেরিট মেল ক্যান্ডিডেট, অর্থাৎ শুধুমাত্র তোমরা কিন্তু ছেলেরা আবেদন করতে পারবে এই ভ্যাকেন্সির জন্য। নেক্সট এখানে দেখতে পাচ্ছ টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি। টোটাল কিন্তু তোমাদের 90টা ভ্যাকেন্সি থাকছে, যেখানে শুধুমাত্র ছেলেরা কিন্তু এই ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারবে। বন্ধুরা, এখানে তোমাদের টাইপ অফ কমিশন, তার সাথে সাথে এখানে তোমাদের ট্রেনিংয়ের ব্যাপারেও বলা আছে বিস্তারিতভাবে, ঠিক আছে? যেখানে এখানে দেখতে পাচ্ছ অন সাকসেসফুলি কমপ্লিটেড 4 ইয়ার অফ দ্য কোর্স ক্যাডেট উইল বি গ্যারেন্টেড পার্মানেন্ট কমিশন ইন দি আর্মি ইন দি র্যাঙ্ক অফ LT, ঠিক আছে? তো এখানে বলে দিই লেফটেন্যান্টের কিন্তু র্যাঙ্কের কথা বলা হয়েছে। অর্থাৎ তুমি যদি এই চাকরিতে জয়েন করতে পারো, প্রথমে কিন্তু তোমাকে 4 বছরের ট্রেনিং করতে হবে, এবং লেফটেন্যান্ট পর থেকে তোমাকে কিন্তু আবারও ট্রেনিং করতে হবে প্রে কমিশনের জন্য, ঠিক আছে? যেখানে তোমাদের আবারও ডিটেলস দেওয়া আছে। প্রথমে তোমার যে ট্রেনিংটা হবে সেটা কোথায় হবে দেখে নাও। ইন্টারগ্রেটেড বেসিস মিলিটারি ট্রেনিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ট্রেনিং অ্যাট ক্যাডেট ট্রেনিং উইং লোকেশান, ঠিক আছে? এবং এই ট্রেনিংটা হবে তোমাদের পুনে, ঠিক আছে? পুনে যে দেরাদুন, সেখানে কিন্তু হবে। সেখানে কিন্তু প্রথমে 3 বছরের ট্রেনিংটা কিন্তু হবে, ঠিক আছে? যেটা কিন্তু সেকেন্ড অ্যাওয়ার্ড ফর 3 ইয়ার দেওয়া আছে। তারপর দেখতে পাচ্ছ ফেজ 2তে আবারও তোমাদের ট্রেনিং হবে, যেটা কিন্তু ইন্টারগ্রেটেড বেসিস মিলিটারি ট্রেনিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ট্রেনিং ফর 1 ইয়ার ফর অ্যাট IMA, যেটা কিন্তু তোমাদের দেরাদুনে, ঠিক আছে? তো পুনে, দেরাদুন এবং তোমাদের সেকেন্দ্রাবাদ, এই 3টে জায়গায় মিলিয়ে কিন্তু এখানে ট্রেনিংটা থাকছে। অ্যাওয়ার্ড অ্যান্ড ডিগ্রি টোটাল এখানে তোমাদের 4 বছর শেষে তোমাকে কিন্তু এখানে ডিগ্রি দেওয়া হবে। অর্থাৎ তোমার কোন পদে নিয়োগটা হবে, ইঞ্জিনিয়ারিং ডিগ্রির উপরে নিয়োগটা হবে, ঠিক আছে? তারপর এখানে কিন্তু দেখতে পাচ্ছ কস্ট ফর ট্রেনিংয়ের সময় কত বেতন কাঠামো দেওয়া হবে সেটাও কিন্তু এখানে বলা আছে। এবং লাস্ট যেটা এখানে তোমাদের প্রমোশন ক্রাইটেরিয়া। প্রমোশন বন্ধুরা, এখানে তোমরা প্রথমে কিন্তু লেফটেন্যান্ট পদে নিয়োগ হলে তারপর সেখান থেকে ক্যাপ্টেনে যেতে পারবে, মেজরে যেতে পারবে, লেফটেন্যান্ট কর্নেলে যেতে পারবে, কর্নেলে যেতে পারবে, কর্নেল, ব্রিগেডিয়ার, লেফটেন্যান্ট জেনারেল, ঠিক আছে? তো এই সব পদে কিন্তু তুমি প্রমোশন নিতে পারবে।
যেখানে কিন্তু তোমার টাইম পিরিয়ড চাই, ঠিক আছে। যেমন 2 বছর চাকরি করার পর তুমি ক্যাপ্টেন হতে পারো, 6 বছর চাকরি করার পর মেজর হতে পারো, এবং অবশ্যই তোমাকে কিন্তু গুড পারফরমেন্স দেখাতে হবে, ভালো পারফরমেন্স দেখাতে হবে, তবেই। তারপর বেতনটা একবার তোমাদের কিন্তু দেখিয়ে দিই। বেতনের কথা আমি এখানে বলছি না, কারণ বুঝতেই পারছো এটা পার্মানেন্ট ভ্যাকেন্সি, বেতনে কোনো খামতি থাকবে না। লেফটেন্যান্টের বেতনটা দেখতে পাচ্ছ 56,100 টাকা থেকে 1,77,500 টাকা, যেটা কিন্তু লেভেল 10 অনুযায়ী। বাকি আমি বেতনকার দেখা বলছি না, এগুলো তোমরা চাইলে দেখতে পারো। বুঝতেই পারছো আর্মি হিসেবে তুমি নিযুক্ত হচ্ছ, সেক্ষেত্রে বেতন তোমার এখানে কিন্তু না দেখলেও হবে, বেতন তুমি কিন্তু একটা ভালো মাপের অবশ্যই পেয়ে যাবে, যেহেতু আর্মির ভ্যাকেন্সি। তারপর এখানে তোমাদের কিন্তু অ্যানাউন্সমেন্টগুলোও পাবে, যেহেতু পার্মানেন্ট ভ্যাকেন্সি। দেখতে পাচ্ছ মিলিটারি সার্ভিস পে পাবে, ক্যাডেট ট্রেনিং পে পাবে, তাছাড়া এখানে কিন্তু হাই রিক্স, যেগুলো কিন্তু তোমার ডিউটির উপর ডিপেন্ড করবে, হাই না হলে নাকি মিডিয়াম নাকি লো এরিয়াতে তুমি ডিউটি করবে, তার উপর তোমার বেতনটা থাকবে। ইউনিফর্ম অ্যালাউন্সমেন্ট থাকবে 25,000 টাকা, রেশন অ্যালাউন্সমেন্ট থাকবে। তারপর তোমাদের এখানে চিলড্রেন এডুকেশান অ্যালাউন্সমেন্ট থাকবে। সব মিলিয়ে এখানে কিন্তু দেখতে পাচ্ছ হোস্টেল স্টাডি সাবসিডি থাকবে, এগুলো কিন্তু তোমাদের থাকবে। তো এটা তোমাদের গেল। তারপর তোমাদের বলে দিচ্ছি, এগুলো তোমরা আশা করি বুঝতে পারলে। হাউ টু অ্যাপ্লাই, তুমি কিভাবে অ্যাপ্লাই করবে। এখানে আমি এডুকেশান কোয়ালিফিকেশানটা কিন্তু ছেড়ে এসেছি, সেটা আমি শেয়ার করে দিচ্ছি। তার আগে বলে দিই কীভাবে তুমি অ্যাপ্লাই করবে। এখানে চলে আসবে কোন ওয়েবসাইটে অনলাইন অ্যাপ্লিকেশান করার জন্য, www.joinindianarmy.nic.in, অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পর তুমি কিন্তু অফিসার সেকশানে ক্লিক করে প্রথমে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করে সরাসরি তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। অ্যাপ্লাইয়ের জন্য ফটো, সিগনেচার সব কিছুই দিতে হবে। এগুলো দিয়ে কিন্তু তুমি অ্যাপ্লিকেশানটা সাবমিট করতে পারবে, কোনো চার্জ লাগবে না। কী কী সার্টিফিকেট দিতে হবে, 10-12 অরিজিনাল মার্কশিট দিতে হবে, আইডি প্রুফ দিতে হবে, কপি রেজাল্ট JEE মেন 2025 সব কিছু কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ সিলেকশান প্রসেসটাও বলা আছে। এবার বন্ধুরা আমি তোমাদের কাছে শেয়ার করব এই ভ্যাকেন্সিতে এলিজিবিলিটি কন্ডিশনের মধ্যে তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে, ঠিক আছে, যেটা কিন্তু আমি ছেড়ে গেছিলাম। এখানে বলে দিই এই ভ্যাকেন্সিটা মূলত তোমাদের থাকছে টেকনিক্যাল ভ্যাকেন্সি। তো টেকনিক্যাল ভ্যাকেন্সির জন্য 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, এবং উচ্চ মাধ্যমিক পাশে তোমাকে PCM থাকতে হবে। PCM মানে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স, এই 3টে সাবজেক্ট থাকতে হবে। তার সাথে সাথে জিমেন পরীক্ষা 2025 এক্সামশন তোমাকে কিন্তু দিতে হবে, অর্থাৎ তার কিন্তু রেজাল্টটা তোমার চাই। শুধুমাত্র রেজাল্ট হলেই হবে, কোনো কিন্তু র্যাঙ্ক এখানে উল্লেখ করা নেই। জিমেনের র্যাঙ্ক এখানে কিন্তু উল্লেখ করা নেই, শুধুমাত্র 2025 তুমি জিমেন পরীক্ষা দিয়ে থাকলেই হয়ে যাবে। এবং 10+2 উচ্চ মাধ্যমিক পাশে PCM লাগবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, এই 3টে সাবজেক্ট, এগুলো ক্লিয়ার। তারপর তোমাদের এখানে কিন্তু এজ লিমিট এগুলো সব ক্লিয়ার করেছি, এডুকেশান কোয়ালিফিকেশান ক্লিয়ার করলাম। 60% মার্কস নিয়ে কিন্তু তোমাকে PCM পাস করতে হবে, 10+2 ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স অর্থাৎ সায়েন্স শাখায় উচ্চ মাধ্যমিক পাস করতে হবে 60% মার্কস নিয়ে। ক্যান্ডিডেটকে জিমেন পরীক্ষা দিয়ে থাকতে হবে, ঠিক আছে, যেটা বললাম। এবং ভ্যাকেন্সি এগুলো কিন্তু সব তোমাদের আমি বলেছি। এবার চলে আসি লাস্ট যেটা, সেটা হচ্ছে তোমাদের একদম সংক্ষেপে বন্ধুরা একটা জিনিস ছেড়ে গেছি, সেটা হচ্ছে এখানে তোমাদের সিলেকশান প্রসেস কী হবে। এখানে বন্ধুরা প্রসেসটা সংক্ষেপে কিন্তু ভালো করে দেওয়া আছে, দেখে নাও। প্রথমে তুমি অ্যাপ্লিকেশান করলে, সিলেকশান প্রসেস অ্যাপ্লিকেশান করলে, শর্ট লিস্ট করা হলো তোমার মার্কশিটের ওপর। তারপর কিন্তু তোমাকে SSB ইন্টারভিউর জন্য ডাকা হবে। SSB ইন্টারভিউ তুমি পাস করলে তারপর মেডিকেল হবে, মেডিকেলের হওয়ার পরে কিন্তু মেরিট লিস্ট এবং জয়েনিং লেটার, ঠিক আছে। একদম সংক্ষেপে, কোনো ফিজিক্যাল থাকছে না, কোনো হাইট চেক হবে না, ঠিক আছে, কোনো প্রকার এখানে কিন্তু এক্সাম হবে না, শুধুমাত্র শর্ট লিস্ট হবে, SSB ইন্টারভিউ হবে, মেডিকেল হবে। তো এগুলোই কিন্তু ছিল। তা বাদে এখানে কিন্তু সংক্ষেপে তোমাদের আমি পুরো ডিটেলসটা বলে দিচ্ছি। টাইপ অফ এন্ট্রি, টেকনিক্যাল এন্ট্রি স্কিম, TCS 54 জানুয়ারি 2026, ঠিক আছে। এজ 16.5 থেকে 19.5, ফার্স্ট জানুয়ারি 2026 অনুযায়ী বয়সটা কাউন্ট করা হবে। 2 জুলাই 2006 থেকে 1 জুলাই 2009 অবধি DOB হতে হবে। ওপেন ফ্রম আনমেরিড মেল, শুধুমাত্র অবিবাহিত ছেলেরা আবেদন করতে পারবে। এডুকেশান কোয়ালিফিকেশান বলে দিলাম, 10+2 উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই 3টে সাবজেক্ট নিয়ে 60% মার্কস পেতে হবে, এবং অবশ্যই জিমেন পরীক্ষা দেওয়া থাকতে হবে।
তারপর এখানে দেখতে পাচ্ছ টেন্টেটিভলি এখানে কিন্তু তোমাদের কাট অফ দেখতে পাচ্ছ ফার্স্ট উইক, এখানে কিন্তু ডেটটা দেওয়া আছে। তারপর এসএসবি ইন্টারভিউ এখানে কিন্তু ডেটটা দেওয়া আছে, কোন ডেটে তোমাদের হবে, এখানে কিন্তু জুলাই 2025 ডেটটা দেওয়া আছে। পরবর্তীকালে এটা কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে, অথবা আগস্ট সেপ্টেম্বরের মধ্যে তোমার কিন্তু এটা হয়ে যেতে পারে, ঠিক আছে। তারপর তোমার ট্রেনিং পিরিয়ড এখানে দেখতে পাচ্ছ ক্যাডেট ইন্ডিয়ান মিলিটারি একাডেমি IMN দেরাদুনে কিন্তু তোমার ট্রেনিং হবে। 4 বছরের ট্রেনিং, 3 বছর এবং 1 বছর অ্যাওয়ার্ড অ্যান্ড ডিগ্রি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দেওয়া হবে। বেতন কাঠামো 56,100 টাকা থেকে তোমার কিন্তু শুরু। র্যাঙ্ক অফ দি ট্রেনিং লেফটেন্যান্ট পদে তোমাকে কিন্তু নিয়োগ করা হবে, ঠিক আছে। টাইপ অফ কমিশন লেফটেন্যান্ট পার্মানেন্ট কমিশন, ঠিক আছে। তো এখানে কিন্তু একদম ফুল ডিটেলস আমি তোমাদের জানিয়ে দিলাম সংক্ষেপে, ঠিক আছে। এটা সংক্ষেপে PDF, ঠিক আছে। তোমরা যদি নিতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েনে যাও। আশা করি আজকের ভিডিও তোমাদের বোঝাতে পেরেছি। যদি হেল্পফুল হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এই রকম আপডেট ভিডিও সর্বপ্রথমে পাওয়ার জন্য।